একদিকে আমরা যখন দেখলাম বিচারকদের প্রশ্নের মুখে কমিশন, ঠিক এই আবহেই আগামীকাল থেকে এসআইআর বিচারে বিচারকরা, আরো একবার আপনাদেরকে জানাবো, আগামীকাল থেকেই এসআইআর বিচারে বিচারকরা, এসআইআর বিচারে জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকরা। আজ ভার্চুয়াল বৈঠক হয়, সেই বৈঠকে এই সিদ্ধান্ত। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের নজিরবিহীন রায়, সেই রায়ের পর শনিবার হাই ভোল্টেজ বৈঠক হয় কলকাতা হাইকোর্টে, এবং সেই বৈঠকই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি জানিয়ে দেন আমাদের 23 জেলার ডিস্ট্রিক্ট জাজেদের যে রবিবার দিন রেইকি করতে হবে জুডিশিয়াল অফিসারদের স্যারের কাজ নিয়ে, এবং সেই রেইকি করার ফলাফল কি এলো তা রবিবার বিকেলেই তিনি বৈঠক করে তা আপডেট নেবেন। আজ বিকেল 4টের পর প্রায় 1 ঘন্টার কিছু বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক হয়। জেলার জুডিশিয়াল অফিসারদের তরফে সেখানকার ডিস্ট্রিক্ট জাজরা ছিলেন, অর্থাৎ 23 জেলার আমাদের 23 ডিস্ট্রিক্ট জাজ ছিলেন সেই ভার্চুয়াল বৈঠকে। এর পাশাপাশি কমিশনের তরফে অতিরিক্ত সিইও এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত ছিলেন। এছাড়া রাজ্যের মুখ্য সচিব ডিজিপি পীযূষ পান্ডে সহ আরো 2 বিচারপতি, তপব্রত চক্রবর্তী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ছিলেন বৈঠকে। অবশ্যই পুরো বৈঠকটার চেয়ারম্যানশিপ যিনি করেন তিনি প্রধান বিচারপতি সুজয় পাল, এবং সেই বৈঠকেই আজকে রেইকি বা ব্যবস্থাপনা সম্পর্কে তিনি সর্বশেষ যে খোঁজ খবর নেন, সেই খোঁজ খবর নেওয়ার পর এই সিদ্ধান্ত হয়েছে কাল অর্থাৎ সোমবার থেকে রাজ্য জুড়ে 23 যে আমাদের জুডিশিয়াল জেলা রয়েছে সেই জেলাতেই এসআইআর এর কাজে নামছেন জেলা বিচারক, অতিরিক্ত জেলা বিচারকেরা। এক্ষেত্রে 196 থেকে 97 জন সিটিং ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আমাদের রয়েছেন। এর পাশাপাশি আরো 50 জন সদ্য প্রাক্তন বা অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের এই কাজে নামানো হচ্ছে। সব মিলিয়ে 250 জন জুডিশিয়াল অফিসার কাল থেকে আমাদের রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের করার কথা যে কাজ, সেই কাজ বিচার ব্যবস্থা তাদের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাল জেলা জুডিশিয়াল অফিসাররা জেলায় জেলায় এই কাজ করতে শুরু করছে। বেশ, কাল থেকে এসআইআর বিচারে বিচারকরা, এসআইআর বিচারে জেলা বিচারক ও অতিরিক্ত জেলা বিচারকরা। এখানে ওনাদের পোর্টাল রেডি হয়ে যাবে, ওনারা কালকে থেকে কাজ শুরু করে দিতে পারবেন। ওনাদের জন্য যে প্রশিক্ষণের ব্যবস্থা সেটা কালকে সকালে করা। অফিসার কি আদৌ পাচ্ছেন আপনারা, জুডিশিয়াল অফিসার যেটা আপনারা ওনারা বলছেন দিতে পারবেন। আজ ভার্চুয়াল বৈঠক এবং সেই বৈঠকে একাধিক প্রশ্ন, যে প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে কমিশন। কি কি সেই প্রশ্ন? বাংলার বাড়ির শংসাপত্র কেন নেওয়া হচ্ছে না? 14 ফেব্রুয়ারি রাতের পর আপলোড না হওয়া ডকুমেন্টের কি হবে? অর্থাৎ একাধিক প্রশ্নের মুখে আজকে কমিশনকে পড়তে হয়, যেখানে প্রায় 1,14,000 ভোটারের ডকুমেন্ট আপলোড হয়নি। অনেক জায়গায় আদিবাসীদের কাছে প্রয়োজনীয় নথি নেই, তাদের কি হবে? এখানে বাংলার বাড়ি সহ অনেক শংসাপত্র নেওয়া হচ্ছে না, কিন্তু বিহারে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি হবে? একাধিক প্রশ্ন কমিশনের আধিকারিকদের কাছে, প্রশ্ন জেলা বিচারকদের, আর এই প্রশ্নেই অস্বস্তিতে কমিশন। 14 ফেব্রুয়ারি রাতের পর যে ডকুমেন্ট আপলোড হয়নি সেগুলি কিভাবে আপলোড হবে, সেই প্রশ্নও কিন্তু সামনে আসছে। প্রায় 1,14,000 ভোটারের নাম আপলোড হয়নি, অনেক জায়গায় আদিবাসীদের কাছে প্রয়োজনীয় নথি নেই, তাদের কি হবে? অর্থাৎ একাধিক প্রশ্ন, বিচারকদের প্রশ্ন এবং হাইকোর্টের প্রধান বিচারপতির সামনে একাধিক প্রশ্ন। আজ ভার্চুয়াল বৈঠক হয় এবং সেই বৈঠকে কমিশনের আধিকারিকদের একাধিক প্রশ্ন, মুখ্য সচিব ব্রিজের সামনে একাধিক বিচারকের প্রশ্ন, কমিশনের থেকে উত্তর জানতে নির্দেশ, কমিশনের আধিকারিকদের নির্দেশ প্রধান বিচারপতির। আরো একবার আপনাদেরকে জানাবো যে একাধিক প্রশ্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখালাম, সেই একাধিক প্রশ্ন কমিশনের থেকে উত্তর জানতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।